হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের প্রশ্ন, দ্য নাম্বার অফ সলিউশনস অফ সাইন টু দি পাওয়ার 7x প্লাস কস টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1, যেখানে x বিলংস টু 0 থেকে 4 পাই ক্লোজড ইন্টারভাল ইজ ইকুয়াল টু, চারটি অপশান আছে, কোনটি কারেক্ট অপশান এটি তোমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি -1 লেস ইকুয়াল টু সাইন এক্স লেস ইকুয়াল টু 1, সুতরাং সাইন টু দি পাওয়ার 7x লেস ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স। একইভাবে cos টু দি পাওয়ার 7x লেস ইকুয়াল টু cos স্কোয়ার এক্স, সুতরাং সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x লেস ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x লেস ইকুয়াল টু 1, সুতরাং সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1, তাহলে সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x এর ভ্যালু 1 বা 1 এর চেয়ে ছোট, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু হলো 1। এখন এই সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1 কখন হবে না, দুটি ক্ষেত্রে সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1 হতে পারে। এক নম্বর ক্ষেত্র যদি এমন হয় যে সাইন এক্স ইকুয়াল টু 0 cos x ইকুয়াল টু 1, তাহলে সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1 হবে। আরেকটি ক্ষেত্র সাইন এক্স ইকুয়াল টু 1 আর cos x ইকুয়াল টু 0 হলে তাহলে সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1 হবে। এই এক নম্বর ক্ষেত্রে খেয়াল করে দেখো, সাইন এক্স ইকুয়াল টু 0 আর cos x ইকুয়াল টু 1, x এর কোন মানের জন্য না, সাইন 0 হবে 0 আর cos 0 হবে 1, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি x ইকুয়াল টু 2n পাই প্লাস 0, কারণ তোমরা জানো যে সাইন এক্স ইকুয়াল টু সাইন আলফা আর cos x ইকুয়াল টু cos আলফা হলে x ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা হবে, সুতরাং x ইকুয়াল টু 2n পাই হবে। এখন x বিলংস টু 0 টু 4 পাই ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে এক্ষেত্রে আমরা x এর যে মানগুলো পাই তা হলো n এর মান 0 বসালে 0, n এর মান 1 বসালে 2 পাই, n এর মান 2 বসালে 4 পাই, অর্থাৎ এই তিনটি সলিউশন এখান থেকে আমরা পাচ্ছি। দু নম্বর ক্ষেত্র খেয়াল করো, সাইন এক্স ইকুয়াল টু 1 cos x ইকুয়াল টু 0, সাইন এক্স ইকুয়াল টু 1 কখন হয় না সাইন পাই বাই 2, cos x ইকুয়াল টু 0 হয় কি এখন cos পাই বাই 2 তে cos x 0, সুতরাং এই দুটি সমীকরণ থেকে একসঙ্গে আমরা লিখতে পাচ্ছি x ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2, x 0 থেকে 4 পাই এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে নিতে হবে, সুতরাং x এর মান এক্ষেত্রে আমরা যা পাচ্ছি তা এরকম, n 0 বসালে পাই বাই 2, n এর মান 1 বসালে পাচ্ছি 5 পাই বাই 2, n এর মান 2 বসালে 9 পাই বাই 2, যেটি 0 টু 4 পাই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকছে না, সুতরাং এই সাইন টু দি পাওয়ার 7x প্লাস cos টু দি পাওয়ার 7x ইকুয়াল টু 1, x বিলংস টু 0 থেকে 4 পাই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমরা মোট 5টি সমাধান পাচ্ছি। একটি সমাধান হলো 0, একটি 2 পাই, একটি 4 পাই, একটি পাই বাই 2 আর একটি হলো 5 পাই বাই 2।